এসএলএসটি 2025 পরীক্ষার্থীদের জন্য ব্রেকিং নিউজ। আগামী নভেম্বরের 7 তারিখেই এসএলএসটি 2025-এর রেজাল্ট বেরোতে চলেছে। হ্যাঁ, 7 তারিখেই রেজাল্ট বেরোবে, হয়তো বা তার দুদিন আগেও বেরোতে পারে, কিন্তু এখনো পর্যন্ত শেষ সূত্রে যেটা খবর, আগামী 7 তারিখ নভেম্বরের 7 তারিখে কিন্তু রিটেনের রেজাল্ট বেরোতে চলেছে এবং তার আগেই রেজাল্ট বেরোনোর আগেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে। আরও একটা বড় খবর, 11 তারিখ নাগাদ শুরু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কেন আগে হচ্ছে না, কারো যদি মেজর কোনো ভুল থাকে ডকুমেন্টে, সেক্ষেত্রে কিন্তু তার ক্যান্ডিডেটটা বাদ হবে। সেই জায়গা থেকে কাকেও যদি আগে সিলেকশনের পর তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, তাহলে তার ক্যান্ডিডেটের পদ বাতিল হলে ওই জায়গায় নতুন একজনকে নিতে হবে। তার ডকুমেন্ট ভেরিফিকেশান, তার ইন্টারভিউ, প্যানেল আপ, ফলে অনেকটা লেট হয়ে যাবে। তাই সব কিছু জেনে শুনেই সাবধানতার সাথে পা বাড়াতে চাইছে এসএসসি। আরও একটা সুখবর সবার জন্য, সিট কিন্তু বেড়ে 40,000 বা তার আশেপাশে হতে চলেছে। সেই জায়গা থেকে 1:1.6 হারে যদি ডাকা হয়, ন্যূনতম 64,000 পরীক্ষার্থী কিন্তু ডাক পেতে চলেছে ইন্টারভিউর জন্য। যত সিট বাড়বে সেটা যেমন 2016 সালের ক্ষেত্রে সুবিধা, তেমনি ক্ষেত্রে নতুন ফ্রেশারদের ক্ষেত্রে আরও বেশি সুযোগ। কারণ 13,000 প্লাস 2016 সালের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বাকি কিন্তু প্রায় 27,000 সিট ফ্রেশারদের জন্য। ফলে সিট যত বাড়বে তত কিন্তু ফ্রেশারদের চাকরি পাওয়ার আরও অনেক সুযোগ। আর এসএলএসটি 2025 খুব দ্রুততার সাথেই নিয়োগ হতে চলেছে। কমিশন যেভাবে আগাচ্ছে, যেভাবে এগোচ্ছে, সেদিক থেকে ডিসেম্বরের আধা অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। আগামী 7 তারিখ এসএলএসটি 2025-এর রেজাল্ট, 11 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশান, নভেম্বরের থার্ড উইক থেকে ইন্টারভিউ, তারপরে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট, ফাইনাল প্যানেল, কাউন্সিলিং এবং অ্যাপয়েন্টমেন্ট ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ শেষ হতে চলেছে। এবং এসএস সূত্রের যা খবর, তাতে করে অধিকাংশই কিন্তু 2016 শিক্ষক শিক্ষিকারা চাকরি ফেরত পেতে চলেছেন। তা বাদেও ফ্রেশারদের জন্য বিরাট বিরাট বড় সুযোগ। প্রায় 27,000 পদে ফ্রেশারদের কিন্তু 9, 10 এবং 11, 12 দুটোতেই তারা নিয়োগ পেতে চলেছে।